বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ওয়েদারটা একদম ঠান্ডা, মানে মনে হইতেছে বৃষ্টি পড়বে। আপনি আমার চারিদিকে দেখতে পারেন, আর জায়গাটা খুবই সুন্দর। আমার আশেপাশের জায়গাটা, ইন্দোনেশিয়া অ্যাকচুয়ালি গরম একটা জায়গা। এখানে শুধু গরম আর বৃষ্টি, আর কোনো সিজন নাই। আমাদের বাংলাদেশে তো এখন ঠান্ডা চলতেছে। তারপরও ভাই, এখানে থেকে একটা শান্তি আছে। যাক, যে আজকের যে টপিকটা হইতেছে, আজকের টপিক হইতেছে আপনার, আমি আবারও বলতেছি, এর আগে আমি অনেক ভিডিও বানাইছি, এখনও আরও 3-4টা হাতে যে কেস আছে, এখন পর্যন্ত একই জিনিস হইতেছে। যে আমি আবারও হাইলি রিকমেন্ড করতেছি, যারা ইন্দোনেশিয়াতে বিয়ে করতে চান বা যারা একসাথে থাকে আপনার পার্টনারের সাথে, যেমন বিশেষ করে মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর আর হচ্ছে আপনার সৌদি আরব, তারা কখনই আপনার গার্লফ্রেন্ডরা একা পাঠায় না। যে তুমি আগে যাও, তুমি যা সব কিছু সেটিং করো, আমি তো আসতেছি। তো ভাই, এরকম অনেক কাহিনী আছে। তারা আসার পর কিন্তু তাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়। কারণ যতক্ষণ আপনার সাথে থাকবে ও ততক্ষণ আপনার নামই নেবে। আর যখন আপনার ও ইন্দোনেশিয়া এসে পড়বে, তো ইন্দোনেশিয়াতে কিন্তু আপনার ওর কিছু আছে, যেমন পাস্টের যে লাইফ ছিল, তো অবশ্যই আর গার্লফ্রেন্ড ছিল বা আর হাজব্যান্ড ছিল। তো ও আসাতে ওই লোক আবার ওর সাথে দেখা করার চেষ্টা করে। তো যখন দেখা করে না, তো ইন্দোনেশিয়ান মেয়েরা কিন্তু ইমোশনালি অনেকটা দুর্বল। তো ওরা কী হয়, ওই ছেলের সাথে বা ওর আগের হাজব্যান্ডের সাথে দুর্বল হয়ে যায়। তো যার কারণে ও আস্তে আস্তে আপনার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দেয়। দেখবেন বিজি দেখাইবো, বলবেন পরে ফোন দাও, মা আছে, বাইরে গেছিলাম, এরকম টাইপের। তো আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, যে ভাই, যদি আপনারা আসতে চান, বিয়ের উদ্দেশ্যে যদি আসতে চান, বিশেষ করে ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে, তো অবশ্যই আপনি একই ফ্লাইটে আসবেন। আর যদি না হয় তাহলে দেরি করেন, ওরা আগে পাঠায়েন না প্লিজ। কারণ সবাই এক না, আবার যে সবাই যে খারাপ তা না, কিন্তু বিশেষ করে মানে মানে আমি যদি পার্সেন্টেজ হিসাব করি, তো 60% কিন্তু এরকম হয়ে যায়। এমনও দেখা গেছে, আমার সাথে এর আগেও কথা হয়েছিল অনেকের, তারা যে মেয়ের স্টেটমেন্ট ছিল যে না, অসম্ভব, আমি ওর ছাড়া বাঁচবো না, ওর ছাড়া হ্যান ত্যান ব্যান, ও আমার অনেক খরচ চালাইতেছে, আমি কীভাবে ওরা ভুলে যাবো। কিন্তু ও মেয়েও কিন্তু পল্টি নিছে। ও আসার পর দেখা যায় যে না, এরকমও আছে যে প্রেগনেন্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, প্রেগনেন্ট হয়ে গেছে ওই একসাথে থাকার কারণে। ওই মেয়ে আসার পরও ওই ছেলের সাথে, বাংলাদেশি ছেলের সাথে আর বিয়ে করতে চায় না। প্রেগনেন্সি অবস্থাও, যে ওর বাচ্চা আছে, ওর বাচ্চা ওর পেটে, তারপরও ও পোল্ট্রি নিছে। তো একটু সাবধানে থাকবেন, কারণ ভাই, আমরা বাংলাদেশি, আমরা ইমোশনাল জাতি। কারণ আমরা যারা মন দেই, হয়তো বা ওদের অবস্থা দেখি না, ওদের মানে সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তবতা, যে ওদের বিয়ে থাকে ওইটাও অ্যাকসেপ্ট করি, ওদের বাচ্চা থাকে ওইটাও অ্যাকসেপ্ট করি, বা ওরা দেখতে একটু বয়স্ক হয় তারপরও অ্যাকসেপ্ট করি, কারণ আমরা ইমোশনাল জাতি। কিন্তু ওরা কিন্তু এতটা কেয়ার করে না আমরা যতটা কেয়ার করি। তো একটু সাবধানে থাকবেন। তো আমার ভিডিওটা বানানোর এই উদ্দেশ্য, যে ভাইয়েরা, যদি আপনারা আসেন তো একসাথে আসেন, দরকার হলে দেরি করেন। তো বন্ধুরা, অনেকদিন পরে ভিডিওটা বানাইলাম, আর দোয়া করবেন আমার জন্য। আমি অনেকদিন অসুস্থ ছিলাম, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কন্টিনিউয়াস ভিডিও বানাইতে, এবং যে সঠিক তথ্যতা আছে ইন্দোনেশিয়া, সেটাই আপনাদের দিতে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।